রণেন্দ্র স্যারকে আমি পড়ি, মোহাম্মদ পাঠক স্যারের সঙ্গে কতবার মঞ্চ শেয়ার করেছি আমি। বাকি যে খান স্যারের সঙ্গে কোনো কথা বলারই নেই, কাশীনাথ দা আমাদের সংঘর্ষের সাথী। তো সবার সাথে আমি জানি না আমি কি বলবো। আমাদের যে পেশা, আমরা पत्रकार, एक मरे दो घायल, वहाँ हादसे में 6 घायल हो गया। এই পত্রকারিতা করি, এর মাঝখানেও ঝাড়খণ্ড আন্দোলনে যেহেতু যুক্ত ছিলাম, সম্পূর্ণ ক্যারিয়ার নষ্ট করেছি, সংঘর্ষ করেছি, ত্যাগ করেছি, যার ফলে কিছু আনন্দ লাগে। সময় না থাকলেও কাশিদার আগ্রহকে আমরা ঠকাতে পারি না। আমার বাড়ি হচ্ছে এখানে খট্টার আদিকবি বলা যায় শ্রীনিবাস পানুরির কাছে, বাড়ির কাছে। উনি বলতেন বা ওনার লেখা আছে, আপন ভাষা বড়ি সুন্দর, বুঝে গিদার বুঝে ভাষা। তো আমরা ওনার স্মৃতিতে অনেকগুলো আয়োজন করছিলাম বা এখনো হয়। তখন আমরা দেখতাম কোনো বয়স্ক ছিল এখানে ধানবাদে থাকতো, তো যেগুলো আমরা স্টাডি করলাম, যে দিনমণি স্যার বললেন যে ঝাড়খণ্ড আন্দোলন শুধু একটা মানচিত্র নির্মাণের কথা ছিল না, ঝাড়খণ্ড আন্দোলনে একটা রাজ্য আলাদার সাথে সাথে একটা উপনিবেশবাদের বিরুদ্ধে একটা আন্দোলন তো ছিলই, তার সাথে সাথে ভাষা আর নিজের সংস্কৃতির বিকাশের কথা ছিল, যেটা বিনোদবাবুও করতেন। আর শ্রীনিবাস পানুরিও নিজের কবিতাতে, নিজের ভাষার কবিতাতে, খট্টাতে যে লিখতেন উনি বা হিন্দিতে যে লিখতেন, সেখানে পাওয়া যাচ্ছে যে এই ঝাড়খণ্ড আন্দোলন বা ঝাড়খণ্ডের বুকে যে ভাষার স্থিতি, সে ভাষার আলাদা হওয়ার উদ্দেশ্য ভাষার বিকাশ ছিল। কিন্তু নির্মাণী স্যার বললো, আরও বক্তারা বললো, বা আমরা যেটা অনুভব করি আমি, যে এখন প্রখর পুঁজিবাদী ব্যবস্থাতে ভাষাকে যদি আপনি রোজগার পরক না বানাবেন, রোজগারের সাথে যদি না জুড়বেন, তো আমরা নিজের গল্প করব, নিজের কথা করব, ভাষা আমাদের সীমিত থেকে যাচ্ছে, ভাষা আমাদের বিকাশ হচ্ছে না। আমরা গোবিন্দপুর ব্লকের নিবাসী, বড়বাড্ডার নিবাসী, আমরা যখন বেলিয়াপুর নিজের কুটুমের বাড়ি যেতাম বা নিরসা যেতাম, অথচ সিন্দ্রি যেতাম এক বিধানসভা, তখন আমার ভাইরা ওখানে যে আমাদের কুটুমরা আছে ওরা বাংলা পড়তো, আমরা ঘরে বাংলা বলি, পড়েছি হিন্দি। ঘর থেকে বেরিয়ে যদি অন্য গ্রামে যায় তখন খট্টা বলতে হয়, আর হিন্দি পত্রকারিতা করি। তো আমি যেটা বুঝলাম, পুরো ভারতবর্ষের যে স্থিতিটা, যেটা আমরা রাজভাষা হিন্দি বলি, পুরো ভারতে একটা স্টেট পাবেন না আপনি যেখানে হিন্দিতে নিজের আজনাতে গল্প হয়, নিজের ছেলের সাথে গল্প হয়, নিজের বউয়ের সাথে গল্প হয়, নিজের বন্ধু বান্ধবের সাথে গল্প হয়। সবাই ছোট 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 রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে। আবার যখন অফিসে আসে তখন হিন্দি বলে। পশ্চিমবাংলায় এটা আমি দেখছি যে পশ্চিমবাংলাতে বাড়িতে যে বলবে সেটা অফিসে বলে, কিন্তু এটা এর পশ্চিমবাংলার বাংলা রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, দক্ষিণ ভারতের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলানে আছে, আমাদের ঝাড়খণ্ডে নেই। বা আরও অন্য উত্তরপ্রদেশ বলুন, যেখানে হিন্দি পট্টি বলছে, হিন্দি পট্টি তো আপনি দেখবেন ওদের যে নিজের কথা বলবে, ধাড়িতে কথা বলবে, খেলাধুলার সঙ্গে কথা বলবে, মা বাবার সঙ্গে কথা বলবে, সে ভাষাটা আলাদা। সময়ের পূর্বভাগ, ভাষাবিদ নয়, ভাষা প্রিয় লোক বটি, ভাষা আন্দোলনকে ভালোবাসি। তো আমি যেটা স্টাডি করলাম যে পাঠশালার ভাষা আর পাঠশালার ভাষা যদি একযুক্ত না হয় তাহলে ভাষার বিকাশ হবে না, এই বলে নিয়ে আমি ধন্যবাদ বারাইকে। আমরা সবাই একটি সামাজিক আন্দোলনে আছি। দুটো কথা বলে আবার আমি জানবো
তার মানে প্রফেসর তন্ময়জিৎকে, তারপরে ডক্টর রাই খানকে।